বলবো গাঁথনি নিয়ে করতেছেন, কম খরচের একটা লোড ক্যালকুলেশনের বাড়ি করতেছেন, তো অবশ্যই যেন না ফেটে যায়, একটা যেন ভালো গাঁথনি হয় এবং স্ল্যাবটা দিতে পারেন কষ্টের টাকায়, এটা নিয়েই কিন্তু আমি বলতেছি। ভিডিওটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আর মালিক হয়ে আপনাকে চেষ্টা করতে হবে যেন ভালো মানের ১ নাম্বার ইট, ১ম শ্রেণীর ইটগুলো যেন আপনি কিনতে পারেন। আঁকা-বাঁকা তেরা যেন ইট, সস্তা মানের ইট কখনো কিনবেন না। কারণ এতে আপনার মসলাও বেশি যাবে এবং মিস্ত্রিরা কাজ করতে সুবিধা পাবে না। এবং কারণ আমরা জানি যে ইটের আকার যদি ছোট বড় হয় তাহলে সিমেন্টের মসলা বেশি লাগে এবং গাঁথনির যে ব্যয় এটা বেশি হয়ে যায়। এবং অবশ্যই চেষ্টা করবে যেন অভ্র-থ্যাব্র বা নিচু মানের ইটের ব্যবহার যেন না করে এবং আধলা ইট সবসময় পরিহার করার চেষ্টা করবে। তাই আমরা চেষ্টা করব যে ১ম শ্রেণীর ইট এবং ভালো মানের ইট, যেই ইটের ভাটা ভালো এবং মজবুত, যেখানকার মাটি ভালো, হ্যাঁ? সেসব জায়গা ভালোভাবে পরিদর্শন করে ২-১ টা ভাটা দেখে তারপরে আপনি মালিক হয়ে সেই ইট কিনবেন। তো গাঁথনির ক্ষেত্রে আমরা জানি যে এরকম বাইরের যে ওয়ালগুলো এগুলো সাধারণত ১০ ইঞ্চি দেওয়া ভালো এবং ভিতরে যে পার্টিশন ওয়ালগুলো এগুলো ৫ ইঞ্চি দেওয়া ভালো হয়। এবার পার্টিশন ওয়াল বলতে আমি কি বলতেছি যে ২ রুমকে আলাদা করার জন্য যে মাঝখানে যে সেপারেট বা বেষ্টনী দেওয়া হয়েছে তাকেই আমরা বলতেছি। এইটা আপনি ৫ ইঞ্চি দিতে পারেন। অনেকেই কি করে বাইরেরগুলো আপনার ওই যদি দেয় ৩০ ইঞ্চি, ভিতরেরগুলো দিল ২৫ ইঞ্চি। কেন ভাই? বলতেছে ২৫ দেওয়ার কারণ ভিতরেরগুলো পার্টিশন ওয়াল হবে। হ্যাঁ? কিন্তু না, লোডটা কিন্তু ছাদের লোডটা সবসময় মাঝখানেই আসে বা মাঝখানে লোডটা পড়ে। কারণ একটা স্ল্যাব তো এখানে ভারসমান অবস্থায় থাকে। হ্যাঁ? তো সব ওয়ালগুলোই যেহেতু ফুটিং হিসেবে কাজ করে থাকে, তাই চেষ্টা করবেন সম্পূর্ণগুলোই ভালোভাবে দেওয়ার। বাইরেরগুলো ১০ ইঞ্চি গাঁথনি এবং ভিতরেরগুলো আপনি ৫ ইঞ্চি গাঁথনি দিন। কিন্তু সমান ৩০ ইঞ্চি দিচ্ছেন, সবগুলো ৩০ দেন। ২৫ দিচ্ছেন, সবগুলো ২৫ ইঞ্চি। নিচে সোলিং থেকে সিসি থেকে শুরু করুন। এবার মালিক হয়ে যেটা আপনার বড় ভুল করে থাকে মিস্ত্রিরা, সেটা হচ্ছে যে আপনার ১,০০০ ইট গাঁথনি করলে এত টাকা। এরকমভাবে আপনি মিস্ত্রি বা কন্ট্রাক্টর ঠিক করেছেন। তো দেখবেন যে তারা ৫ ফিট, ৭ ফিট পর্যন্ত গাঁথনি শুরু করে দিল। কিন্তু না, একটা গাঁথনি তো একটার উপর একটা ইট যে জয়েন্ট করা হয়েছে, এটা অবশ্যই আপনাকে তাকে জমাট বাঁধার সময় দিতে হবে। হ্যাঁ? এটার জন্য তো আমরা প্রাথমিক যে জমাট বাঁধাটা শুরু হয় এটা ৩০ মিনিট বা ৩৫-৪০ মিনিট থেকে শুরু হয় প্রাথমিকটা এবং পরবর্তীতে ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার পর সম্পূর্ণ জমাট বাঁধা শুরু করে। তো এই যে জমাট বাঁধা তো তাকে সময় দিতে হবে। এজন্য তো আমি ৭ ফিট বা ৫ ফিট গাঁথনি একদিনে করতে পারি না। এজন্য আপনাকে ৪.৫ ফুটের বেশি যেন গাঁথনি না করে। এরপরে আমরা আসি পানি বা পর্যাপ্ত পরিমাণে কিউরিং করতে হবে। এমন না যে আপনি ওষুধের মতো সকাল আর সন্ধ্যা পানি দিচ্ছেন, হ্যাঁ? কাজ শুরু করার পূর্বে পানি দিচ্ছেন এবং কাজ শেষ করার পূর্বে পানি দিচ্ছেন। সারাদিনের মধ্যে আর পানি দিচ্ছেন না। ওয়ালের মধ্যে